নমস্কার বন্ধুরা, পাই লাইফস্টাইল পেজ আর আমার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ানকে স্বাগত জানাই। তোমাদের একটা নতুন ভিডিও উপহার দেবো বলে চলে এসেছি। দেখো, কথা বলতে আজকে আমারও একদম ইচ্ছে করছে না, আমার শরীরটাও ভালো নেই আর মনটা তো আমার একদমই ভালো নেই। খুব মন খারাপ নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি, কেননা স্কাইয়ের ভালোই জ্বর এসছে, মোটামুটি 101, 102 এরকম জ্বর হচ্ছে। এখন আপাতত জ্বরটা একটু কম, এখন চেক করলাম 99.7 এসছে, মানে 100-র কম, মানে জ্বরটা অনেকটাই কম। তো এবার হঠাৎ করে জ্বর চলে এসছে। আর সব থেকে বড় কথা কী বলতো, যে বাচ্চা সবসময় হাসে খেলে কথা বলে, সেই বাচ্চা কিছুক্ষণ সময়ের জন্য চুপচাপ হয়ে যায় বা নিস্তেজ হয়ে যায় বা কথা বলতে ভালো লাগছে না, সেরকম একটা পরিস্থিতি যখন সৃষ্টি হয় না, তখন মায়েদেরই সব থেকে বেশি কষ্ট হয়। আগে আমি এই ব্যাপারগুলো বুঝতাম না, এখন আমি নিজে মা, তো এই জন্য এই ব্যাপারগুলো এখন বুঝি। ঠিক আছে, তো যাই হোক, কি আর বলবো, আমার আর কিছু বলার নেই। তো তোমাদের সাথে কতগুলো জিনিস শেয়ার করবো যাতে এই ভিডিওটা দেখে তোমরা উপকৃত হও। তো তার জন্যই আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, প্রথমে 3-4 মাস আমি বাপের বাড়িতে ছিলাম এবং আমার বাপের বাড়িতে এসি ফেসি কিছুই নেই। আমরা নর্মালভাবে খুব সাধারণভাবে মা আমাদের বড় করেছে এবং খুব সাধারণভাবেই আমি বড় হয়েছি। তো যাই হোক, সেখানে এসি ফেসি কিছুই নেই, তার জন্য স্কাইয়ের ওই একটা আবহাওয়া যেখানে থাকে, আবহাওয়া যেরকম ছিল সেই আবহাওয়াতে একটা অ্যাডজাস্ট হয়ে গেছিলো। এবং ও বাড়িতে থাকতে সত্যি কথা বলতে কি এত যত্ন করে রাখা হতো ওকে, মানে মা আমি এত যত্ন করে রাখতাম যে ওখানে ঠান্ডা গরম কিছুই লাগেনি। আচ্ছা, এ বাড়িতে এসেও স্কাইয়ের যথেষ্ট যত্ন হয়, আমি তো যত্ন করি অলওয়েজ, আর ঠাকুমাও যথেষ্ট যত্ন করে। আর যাই হোক, তার জন্য কি হয় সমস্যা, মানে হয়েছে সমস্যা যে ওর বাবা এসি ছাড়া শুতে পারে না। এবার সেখানে এসিটা চলে, এবার আমার কি হয় জানো তো, মানে ভুলটা আমারই। আমি কেমন ভুল করেছি দেখো, এসি টেম্পারেচার কখনো বাড়াই কখনো কমাই এবং মাঝে মাঝে বন্ধ করে দিই, ফ্যান চালিয়ে দিই। মানে আমার মনে মনে একটা ভয়ের সৃষ্টি হয় যে বাবা এতক্ষণ এসিটা চলছে, ওর গা ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা লেগে যাবে। এই ভয় থেকেই না ওর কিন্তু ঠান্ডাটা চট করে লেগে গেছে। ঘটনাটা কি মানে ঘটেছে এটাই যে কখনো 25-এ এসি চলছে, কখনো 23-এ এসি চলছে। আমি মশারি এর মধ্যে টাঙিয়েছিলাম না 2-3 দিন ধরে, কেন ওর বাবা মশারির ভেতরে ঘুমোতে পারে না। তো যাই হোক, মশারি এর মধ্যে টাঙিয়েছিলাম না। সত্যি কথা বলতে মশাও খুব একটা ছিল না, মানে সবসময় অল আউট জ্বলতো ঘরে, আর জানলা দরজা বন্ধ থাকতো, এই জন্য মশাও খুব একটা ছিল না। যার ফলে কি হয়, এসি ডিরেক্ট হাওয়াটা ওর গায়ে লেগেছে এবং যথেষ্টই আমি প্রোটেক্ট করেই সবাই গায়ে ঢাকা ফাঁকা দিয়ে, কিন্তু যা হয় বাচ্চারা গায়ে ঢাকা রাখে না, খুলে ফেলে। এবং মাঝ রাতের দিকে যখন 3:30, 4:30 দিকে আমি ঘুমিয়ে পড়ি, হঠাৎ করে 4:30, 4:45 দিকে উঠে দেখি ঘর ফর ঠান্ডা হয়ে গেছে আর গাটাও ঠান্ডা হয়ে গেছে। এইবার তখনই আমি চট করে এসিটা বন্ধ করে দিই, তারপর খানিকক্ষণ পরে পাখা চালাই। এইভাবে একটা ঠান্ডা গরমের সৃষ্টি হয়েছে, যার ফলে কি হয়েছে, স্কাইয়ের মারাত্মকভাবে ঠান্ডাটা লেগে গেছে এবং জ্বরের পরিমাণটা প্রায় 101, 102 এরকম হচ্ছে। তোমরা কি করবে, যাদের বাড়িতে এসি রয়েছে তারা সবসময় টেম্পারেচার 28 বা 29-এ রাখবে। যখনই এসি চালাবে 28 বা 29-এ রাখবে। বা ধরো কোথাও যাচ্ছে সেখানে এসি রয়েছে, তাহলে কি করবে, যদি পসিবল হয় তাহলে কি করবে, যে সেখানে এসিটা খানিকক্ষণের জন্য বন্ধ করতে বলবে। যখন বাইরে থেকে সেই জায়গাটায় যাবে, সেখানে যদি এসিটা খানিকক্ষণের জন্য বন্ধ রাখে, তাহলে সেই জায়গাটার সাথে টেম্পারেচারের অনুযায়ী বাচ্চার শরীর ওটা সহন করে নেবে এবং টেম্পারেচার বা তাপমাত্রাটা এক হয়ে যাবে। খানিকক্ষণ পর যদি এসি চালানো হয় তাহলে অ্যাডজাস্টেবল হয়ে যাবে। এবং এসির টেম্পারেচার কিন্তু সবসময় 28 বা 29-এ রাখাটাই কিন্তু শ্রেয়। এটা ডাক্তার আমাকে পই করে, মানে পই মানে কি আমরা বাংলা ভাষায় বলি, যাই হোক, বারবার করে বলে দিয়েছে যে বাচ্চার ঘরে, যে ঘরে বাচ্চা থাকবে সেই ঘরে এসির টেম্পারেচার যেন 28 থেকে 29-এর মধ্যে হয়, তার বেশি বা কম কিন্তু একদমই নয়। যখন এসি চালানো হবে একটা মাত্রা বা একটা জিনিস মেনটেন করে বা একটা টেম্পারেচার মেনটেন করে যেন চালানো হয়। তো যাই হোক, এরকম ঘটনা ঘটেছে। আবার তোমরা যখন রাস্তা দিয়ে বেবিকে হাঁটাতে নিয়ে যাবে, দেখবে বিভিন্ন ওষুধের দোকান বা শপিং মলগুলোতে কিন্তু এসি থাকে। আমি যখন কাঁচাপাড়ায় বাবার বাড়িতে ছিলাম, আমি কোনো শপিং মল বলো কোনো ওষুধের দোকানে না স্কাইকে মা নিয়ে যেতে দিতই না, স্ট্রিক্টলি বলে দিত। মানে মা কি করতো, যে স্কাইকে ধরে বাইরে দাঁড়িয়ে থাকতো, আমি মেড প্লাস হোক বা অন্য কোথাও থেকে হোক চট করে জিনিসটা কিনে নিয়ে চলে এলাম, এরকম হতো। কিন্তু এইখানে ভুলটা আমারই হয়েছে, যে সেদিন কি ওর বাবার বাইকে করে মেড প্লাস থেকে স্কাইয়ের জন্য কিছু জিনিসপত্র আনতে ঢুকেছিলাম। আমার মনটা খুবই খুঁতখুত করছিল, কিন্তু কি বলতো, ওই যে লোকের অভাব, ধরে কে দাঁড়াবে, ধরে আমাকেই দাঁড়াতে হবে, আবার জিনিসগুলো আমাকে কিনতে হবে। সবই যদি আমি একা করি তাহলে তো আমার পক্ষে তো সব কিছু একা মেনটেন করা তো সম্ভব নয়, তাই না? কি আর বলবো, আমার আর কিছু ভাষা নেই বলার। তো যাই হোক, তো আমি যখনই ওখানে মেড প্লাসে ঢুকেছিলাম, ওখানে প্রচণ্ড পরিমাণে এসি তার টেম্পারেচার ছিল যথেষ্ট হাই, খুব ঠান্ডা। এবং যখনই আমি ওকে বাইরে বার করেছি, হট করে গরমটা লেগে গেছে। আমি বুঝতে পারছি যে এরকম একটা ঠান্ডা গরমের সৃষ্টি হবে, কিন্তু আমি হেল্পলেস, আমার উপায় নেই। ওকে তো ধরে অনেকক্ষণ দাঁড়াতে হবে আমাকেই, আবার জিনিসপত্রগুলো আবার আমাকেই কিনতে হবে। এই হয়েছে সমস্যা, মানে কি বলবো আর। তো যাই হোক, এই সমস্যাগুলো হওয়ার জন্য এখন সমস্যা ফেস করছে স্কাই আর আমি। মানে কি বলবো, আমার সমস্যাটা কোনো ব্যাপারই না, কিন্তু অতটুকু ছোট বাচ্চা এত টেম্পারেচারে জ্বর আসছে, ওর তো কষ্ট হয়। এই কষ্টের কথা ভেবেই না আমি প্রচণ্ড মানে কষ্ট পাই আর কি মনে মনে। তো
তো সেই কষ্ট কেউ বোঝে না, সবাই ভাবে লোক দেখা নেই, কিন্তু একমাত্র মাই জানে যে বাচ্চার যদি কোনো সমস্যা হয় তাহলে কি পরিমাণ কষ্ট হয়, তাই না? মানে আমি এখন বলছি আমার নিজেরই কষ্ট হচ্ছে, যে ওর কতটা কষ্ট হচ্ছে এটা ভেবে ভেবে আবার আমার কষ্ট হচ্ছে। তো যাই হোক, বেশি আর লেন্দি করবো না, আমি তোমাদের সাথে শেয়ার করব যে ডাক্তার আমাকে কতগুলো মেডিসিন আমাকে সাজেস্ট করেছে। যখন এরকম ভাইরাল ফিভার হবে, বা আমাকে ডাক্তারের কাছে গেছি, ডাক্তার আমাকে ভাইরাল ফিভার হয়েছে এরকম কিন্তু বলেনি, বলেছে ঠান্ডা গরম লেগেছে, ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো ডাক্তার আমাকে যে ওষুধগুলো আপাতত দিয়েছে সেটা হলো ড্রপ সুমো আই 100 mg, ঠিক আছে? এটা হলো প্যারাসিটামল 100 mg, ঠিক আছে? এটা আমাকে বলেছে যে 1.2 ml করে খাওয়াতে। ইফ ফিভার ইজ মোর দেন 99 ফারেনহাইট, ঠিক আছে? যদি 99 বেশি হয় জ্বর, তাহলে সেখানে 1.2 ml করে খাওয়াতে বলেছে, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর পয়েন্টে কি আছে? 2 নম্বর পয়েন্টে আছে ড্রপ অ্যাসকোরিল LS, ASCORIL, অ্যাসকোরিল LS, ঠিক আছে? এটা আমাকে খাওয়াতে বলেছে হলো 8 ফোঁটা করে 7 দিন, দিনে 2 বার, ঠিক আছে? আগে দিনে 3 বার বলেছিল, থ্রাইস এ ডে বলেছিল, এখন বলেছে দিনে 2 বার 8 ফোঁটা করে 7 দিন পর্যন্ত চলবে। আচ্ছা, আরেকটা ড্রপ হলো উইকোরিল LF, আমি ইয়েটা বলে দিচ্ছি, স্পেলিংটা বলে দিচ্ছি, আমার হয়তো স্পেলিং ভুলও হতে পারে। উইকোরিল RYL, উইকোরিল AF, ঠিক আছে? এটা 8 ড্রপ করে দিতে বলেছে 6 দিন, দিনে 2 বার। আর বলেছে হলো আমাকে ন্যাজোকেয়ার ড্রপ, বা যদি নাক বন্ধ হয় তাহলে সেটা দিনে 3 বার করে দিতে। আর একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে সিরাপ অ্যাডভেন্ট ফোর্টে, ঠিক আছে? FORTE, মানে এটা হলো অ্যান্টিবায়োটিকটার নাম কি? অ্যাডভেন্ট, অ্যাডভেন্ট ফোর্টে, FORTE, ঠিক আছে? এটা 2 ml করে দিতে বলেছে, দিনে 3 বার 6 দিন, ঠিক আছে? 6 দিন, দিনে 3 বার 2 ml করে দিতে বলেছে। যদি জ্বর আছে, মানে আমাকে ডাক্তার বলেছে যে আজকে যদি জ্বর দেখছো যে না কমছে, তাহলে কালকের দিনটা দেখবে পরশু থেকে অ্যান্টিবায়োটিকটা কন্টিনিউ করবে। তো অ্যান্টিবায়োটিকের নামটা বলে দিলাম অ্যাডভেন্ট ফোর্টে, ঠিক আছে? তো তোমরা ইয়ে করবে, কি বলে, আমি প্রত্যেকটা স্পেলিং তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। যদি প্রবলেম হয়, কোনো সমস্যা হয় বা প্রবলেম হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানিও, কমেন্টে আমি সুন্দর করে স্পেলিং করে স্ক্রিনশট করে দিয়ে দেবো, ঠিক আছে? তো আর অনেকেই জিজ্ঞাসা করে যে আমি কোন ডক্টরকে দেখাই, এই যে ডাক্তার অরুণাভ রয়, এই যে ডক্টর অরুণাভ রয়, ঠিক আছে? এই ডাক্তারকে আমি অলওয়েজ দেখিয়ে থাকি। তোমরা যদি মনে করো যে কেউ ফোন নাম্বার চাইবে, আমি অন ক্যামেরা এখন ফোন নাম্বারটা বলবো না, কমেন্টে আমি লিখে দেবো ফোন নাম্বারটা। তো যাই হোক, তো এই হলো সমস্যা। যদিও ডক্টর বলছে যে না, কোনো সমস্যা হবে না, এটা জাস্ট ঠান্ডা গরম লেগে হয়েছে, মোটামুটি ঠিক হয়ে যাবে। কিন্তু ওই যে বলে মায়ের মন একমাত্র মাই বোঝে, বাদ বাকি তো সবাই বলে নাটক করছি। তো যাই হোক, মায়ের মন একবারে মাই বোঝে। আর ওষুধের যে আউটার প্যাকেজটা, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো। দেখো, অ্যাসকোরিল LS, এই যে এটা হলো অ্যাসকোরিল LS, দেখতে পাচ্ছ? এই যে এটা হলো অ্যাসকোরিল LS ড্রপ, এটা হলো গ্ল্যান্ডমার্কের, ঠিক আছে? এগুলো 8 ফোঁটা করে 7 দিন দিতে বলেছে। আচ্ছা, এটা হলো উইকোরিল AF, এই যে এটা হলো উইকোরিল LF, এটা হলো অ্যালেম্বিকের, এটাও 6 দিন দিতে বলেছে 8 ফোঁটা করে, ঠিক আছে? দিনে 2 বার, এই দুটো। আর আরেকটা হলো সুমোল ড্রপ, এই যে সুমোল ড্রপ, এটা হলো প্যারাসিটামল, এটা হলো স্ট্রবেরি ফ্লেভারের, ফ্লেভারটা বেশ ভালো। এটাও দিতে বলেছে যদি 100-র ওপরে জ্বর থাকে, তবে সেক্ষেত্রে আমি এখনো 2 বার দিয়েছি, জ্বর ছেড়েছে। আপাতত রাতের বেলা যদি জ্বর আসে তাহলে আবার দিতে হবে, কিন্তু ডাক্তার বলে যে জ্বর আসা ভালো, মোটামুটি যদি 3 দিনে জ্বর রিকভার হয়, তার আগে রিকভার হওয়াটা মোটামুটি ঠিক না, কেন যেগুলো নাকি জাম্পস থাকে জ্বরের আকারে বেরিয়ে যায়। তো দ্যাটস ইট, আর কিছু বলার নেই। তোমাদের সাথে এই ওষুধগুলোর নাম এবং কোন ডাক্তার আমি দেখাই এবং ডাক্তার শেষ পর্যন্ত কী বললো, কেন অনেকেই স্কাইকে খুব ভালোবাসো, স্কাইয়ের জন্য ওয়ারি, তো সেই জন্যই শেয়ার করলাম ভিডিওটা। এন্ড করছি, টাটা। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে বা অন্য কোনো ব্লগ নিয়ে আসবো, ঠিক আছে?